গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলাটা মুরগি ছাড়ার পরে চেঁচামেচি করছিল, তো আমিও বাইরের দিকটা আসলাম দেখতে, এসে দেখে কিছু নেই। তো আজকে তো স্কুলের দিনটা, আজকে আর ছুটি নেই। তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি করতে চলে আসলাম কিচেনে। তো বেশি কিছু ছিল না, চানা বয়েল করে নিয়েছি, এগ বয়েল করেছি, এটাই ছিল ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট বানাতে না বানাতে হঠাৎ করে দেখি যে মার আওয়াজ পাচ্ছি বাইরের দিকে। তো আওয়াজ পেয়ে বাইরের দিকটা আসলাম, এসে দেখি এই দেখুন লেবু পড়েছে। তো সেই লেবুটা তুলতে গিয়ে অনেকটাই কাজ করেছে। দেখুন এখানে জলের পুরনো ট্যাপ কানেকশন, তো জং লেগে গেছে, এখান থেকে হাঁটা হয় তো পায়ে লেগে যাওয়ার ভয়, যে কারণে এই দেখুন এই যে একটা পুরনো প্লাস্টিকের বোতল কেটে সেট করে দিচ্ছে। তো হচ্ছিল না, আবারও কেটে নেবে। আর আসলে তো সুস্থ থাকে না, একটু সময়ের জন্যই এসেছিল, এসে তো কাজে লেগে গেছে দেখি বাইরের দিকটা এসে। তো এসে বেশি সময় ছিল না, এই 10 মিনিট 15 মিনিটের মতো ছিল, 10-15 মিনিট। তো এখানে এই যে এসে আবার হাঁটা দিল, হয়ে গেছে। তো এসে গাছপালা দেখলো একটু, দেখে এই যে হাঁটছে। তো পিছনে আমিও যাচ্ছি কথা বলতে বলতে। তো গিয়ে এখানে হাঁস দেখছে আর বলছে পায়ে কিছু হয়েছে মনে হয় হাঁসের। তো আমি বললাম লাগছে তো আমার কাছেও তেমনই। তো এই যে দাঁড়িয়ে পেয়ারা গাছ এগুলি দেখছে, দেখতে দেখতে চলে গেল ঘরের দিকে। আর আমিও চলে আসলাম, বাচ্চারা স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে। আর রোজের মতো সকালবেলা যে বাসনগুলি আছে ধুয়ে নিলাম। আর আজকে একটু তাড়াহুড়ো করে করব, কেন কি ছুটিও জলদি হয়ে যাবে স্কুল, তো রান্নাবান্না লেট করলে হবে না। তো লেগে পড়লাম নিজের কাজে। তো বেশি ছিল না আজকে, বাসন অল্প ছিল। তো এই যে ফাইনালি হয়ে গেল ধোয়া, কমপ্লিট করে নিয়েছি। তো এই যে দুধও এসে গেছে, দুধটা গরম দিতে হবে। আর এখানে দুপুরের জন্য বললামই তাড়াহুড়া আছে রান্নাবান্না আজকে, তো মাছ ভিজিয়ে নেব। তার সঙ্গে একটু ভালো করে ঝাড় দেব। এই দেখুন এখানে ডগের চাল আনা হয়েছিল, তো ভালো করে একটু সরিয়ে ঝাড় দেওয়া হচ্ছে। তার সঙ্গে একটু ডোরেও নোংরা হয়েছে, ওগুলিও ঝাড় দেবো। দুটো ডোর ভালো করে ঝাড় দেবো। তো ঝাড় দিতে দিতে চোখে পড়লো, তাই করলাম আজকে ডোরটাও। আর সকালবেলা তো ঝাড় দিয়েছি একবার, তো এই যে আর একবার দিয়ে নেব ভালো করে। সকালবেলা তাড়াহুড়ো থাকে তো ভালো করে দেওয়া হয় না, তো এই সময়টা ভালো করে ঝাড় দিচ্ছি। তার সঙ্গে বললাম এই যে ডোরটাকেও ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। এই যে ধুল জড়িয়ে আছে প্রচণ্ড, তার সঙ্গে একটু জালি আছে, তো ঝাড়ু দিয়ে করে নিচ্ছি।
তো এই যে নাকে যাচ্ছে আমারও। তারপরে এই যে পিছনে যে ডোরটা আছে, পিছনের ডোরটাও ঝেড়ে নিলাম। তো হয়ে গেছে, আবার একটু এই সাইডটাও ঝেড়ে নিচ্ছি। তারপরে ঘর মোছা এগুলি করব। তো এই যে জল নিয়ে নিলাম, জল নিয়ে লাইজল দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নেব। তো বেডরুমটা করলাম, তার সঙ্গে এখন অন্য রুমগুলিও হয়ে গেছে, আর এখন হল রুমটা করে নেব, আর কিচেনটা রান্না বান্না করার পরে করে নেব। কেন কি রান্না বান্না করলে আবার তেল ছিটবে, তো রান্না করার পরেই কিচেনটা মুছে নেব। তো এখানে এই যে হয়ে গেছে, তো এখন স্নান করে নেব। স্নান করে নিয়েছি। এখানে কিছু সবজি, মাছ তো আগেই দেখালাম ভিজিয়ে গেছিলাম, সবজি বের করলাম, পাকা কুমড়ো, লাউ, উচ্ছে। এই হয়েছে আজকের দুপুরের লাঞ্চ। আর তার সঙ্গে দুধটাও বয়েল করতে রেখে দিলাম, আর ভাত বসানো হয়েছে, মানে চাল বসানো হয়েছে। এই যে সেরুদ আর আমাদের, তো সেরুদটা হয়ে গেছে, সেরুদের। আর এই যে লাউ রান্না হচ্ছে। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো এই যে উচ্ছে এখনও ভাজা হয়নি, আর মাছ ভাজা, কুমড়ো ভাজা, তার সঙ্গে লাউ সবজি আর চিকেন রয়েছে। তো এখানে মাছ ভাজা তেলেই কুমড়োটা ভেজে নেব। তো বাচ্চারা আসার আগে হয়ে গেছিলো রান্নাবান্না আমার, আর কিছু জামা কাপড় আছে ওগুলিও মেলে দিয়েছি। আবার আসবো নতুন একটা